আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থেকে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর মতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনও তো কাজ কামর ভিডিও দেখাই, তো আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আর তো আশা করি আপনার ভালো লাগবো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবা না, আর সাথে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা। সকালকে উঠিয়া ওই রকম বৃষ্টি দেখিয়া কিন্তু মনটা ভালো হয়ে গেল, কারণ কয়েকদিন ধরিয়া কিন্তু প্রচুর রোদ, তার সাথে কিন্তু প্রচুর গরম। তো এর লাগিয়া সকালকে ঘুম থেকে উঠিয়াও দেখলাম যে বৃষ্টি, তার সাথে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, খুব বেশি ভালো লাগলো দেখিয়া। তো এর লাগিয়া ঘুম থেকে উঠিয়া নাস্তা বানাইয়া কিন্তু আমরা নাস্তা করা শেষ, তার সাথে কিন্তু আজকে কইলাম যে আপনার সাথে নতুন একটা ভিডিও শেয়ার করি। এর লাগিয়ে আজকে আমি আমার হোম ট্যুর ভিডিওটা দিয়ার জানি। আমার বাসাটা একবারে ছোটো আর ফার্নিচারও বেশ একটা নাই, তাও কিন্তু আমার যা ছিল আমি সব কিছু আপনার সাথে তুলিয়া ধরার চেষ্টা করি। আর তো এই যে প্রথমে আমার বেডরুম তাকিয়া শুরু করলাম। আমার দুইটা রুম, তো দুই রুমে দিয়েও কিন্তু দরজা আছে, যেহেতু এক রুমও বোয়ার কোনো সিস্টেম নাই, এর লাগে বিছানাও নাই, এর লাগে কিন্তু আমরা বেডরুমে দিয়েও দরজাটা বার করছি, যাতে আর কি অন্য রুমে দিয়ে ঢুকিয়া তারপরে আমার রান্নাঘরটা ফাড়ি দিয়া কিন্তু বেডরুমও আইতই, এর লাগে বেডরুমে দিয়েও আমরা মেইন দরজাটা রাখি দিছি, আর অন্য রুমের দরজাটা বন্ধও আছে। তো মেইন দরজার সোজাসুজি কিন্তু আমার ড্রেসিং টেবিলটা পড়ে, আর ড্রেসিং টেবিলটা দেখছেন আমি খুব সুন্দর করে ইয়াকে ফুল দিয়া সাজিয়ে রাখছিলাম, আর আমি আর কি স্টিকারগুলো খাটিয়া আমি রাখছি। আর ওই যে আমার বিছানাটা আমি গুছাইছি, আসলে বিছানাটা যত গুছাই না কেন ওইরকম কিন্তু গুছানি সবসময় থাকে না, দেখা যায় ছোটো বাচ্চাই তোর গড় এই যে ফুলগুলাও কিন্তু ওইরকম থাকতো না, তো একটু পরেও কিন্তু ইনি আবার উলট পালট করে নিব। আর তার সাথে এই যে জানালা মুখা কিন্তু প্রচুর বাতাস আয়, দেখা যায় একটু বাতাসি দিলে কিন্তু আমার ঘরটা ঠান্ডা হয়ে যায়, কারণ ওই যে ও সাইডে দিয়ে হইলো নদী, আর নদীর তো একটা বাতাস আছে, তো বাতাসটা আইলেও কিন্তু আর যেহেতু গাছপালা না, তো সোজাসুজি আমার ঘরে আইয়াও ঢুকে। আর দেখতে পারা খুব সুন্দর আর কি লাগে গিয়া, যেহেতু বৃষ্টিদের আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। আর বিছানাত বইয়া ওই যে এরকম পরিবেশ দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমি কিন্তু সবসময় জায়গাত বনো থাকি, আর তার সাথে ইনিয়া তানিশা, তো ইনিয়া কিন্তু প্রচুর খেলাধুলা ওই জায়গাতে দেখতে পারা, কয়েকটা ছাগল গেছে, তারপরে এদিকে কিন্তু গরুও যায়, তো এটা দেখিয়া ইনিয়া খুব বেশি খুশি হয়। আর তার সাথে কিন্তু গরুর যা আছে সব কিছু জানালা মুখা ফালাইতে ও আরও বেশি খুশি থাকে। তো এই যে আমার বিছানার খান্দা তো কিন্তু জানালা, তো আমি জানালাটা এখন পর্দাটা দিয়া তারপরে আমার আবার রুমের দিকে আই। তো এইখানের মাঝে আমার বিছানার সাইডেও যে সাইড বক্স, তো এইখানের মাঝে আমি একটা প্লান্ট রাখছি, তো একটা কিন্তু রিয়েল প্লান্ট, আর একটা ওই জায়গাতে আমার রাখতে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমার ইনিয়ার লাগি পারি না, কারণ যেহেতু বাচ্চা মানুষ না পাতাগুলা সিরিলাই, এর লাগিয়ে আমি বয়ে আর রাখতে পারি না। আর তারপরে কিন্তু একটু খালি জায়গা, আর তারপরে আমার ওয়ার্ডরোবটা, আর ওয়ার্ডরোবের উপরেও কিন্তু আমি একবারে সিম্পল ডেকোরেশন করছি, তো জাস্ট একটা আমার টিভি রাখা, আর তার সাইডে কিন্তু দুই সাইডে দুইটা ফুল, তো ওই যে একবারে সিম্পলভাবে আমি কিন্তু সাজাইছি, কারণ দেখা যায় বেশি জিনিসও রাখলে একবারে জাবড়ই যায়, তো দেখতে ভালো লাগে না, এর কারণে। তো আর সাইডেও কিন্তু জানালা আছে, এই যে আমার ওয়ার্ডরোবের পিছেও কিন্তু জানালা, তো জানালাটা আমরা বন্ধ করেছি, যেহেতু তো জানালা লাগে না, তো পর্দা দিয়া বন্ধ করেছি। আর এই যে আমার মেইন দরজাটা, আর দরজার সাইডে কিন্তু আমি একটা রিয়েল প্লান্ট রাখছি, তো এটাও কিন্তু এই জায়গাতে থাকে না বেশ একটা সময়, তো দেখা যায় আমি নিয়ে রাখি, আবার নিয়া যদি দেখিলাই পাতার সাথে কিন্তু খেলা শুরু করে, তখন আমি নিয়ে থই দিই। আর পাতাগুলো খুব সুন্দর নতুন নতুন পাতাদের আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। আর একটারে না আমি বাঁশ গাছ কই, আসলে বাঁশের মতন পাতাগুলা এর লাগে। তো দেখতে পারছেন আমার ছোটো বেডরুমও কি কি জিনিস আছে, আসলে এটা কি বেশি জিনিসও রাখলে না এর ঘরটা একবারে বেশি জাবড় যাব, কারণ যেহেতু ছোটো রুম এর লাগিয়া বেশি জিনিস রাখলে দেখা যাইব যে আটার জায়গা থাকে না, তো এইভাবে কিন্তু সিম্পল ডেকোরেশন করলেও খুব বেশি ভালো লাগে। আর ওই যে আমার এসি, আসলে এসিটা কিতা লাগে কইয়ার, কারণ বাইরে থাকি যে ঘরের যে গরম বাতাসটা না খুব সুন্দরে বারোই যায়, আর এই যে জানালা মুখা যে ঠান্ডা বাতাস হয়, তো ঠান্ডা বাতাসটা না ফেনে টানিয়া ঘরটা একবারে ঠান্ডা হইলাই যে সময় বাতাসটা দেয়, আর মেঘলা মেঘলা ওয়েদার থাকলে। আর যদি গরম থাকে তাইলে কিন্তু দেখা যায় যে বাইরে তাকিয়া আরও গরমটা টানিয়ে আনে, তো আমি যে সময় দেখি বাইরে প্রচুর গরম রোদ, সেই সময় কিন্তু আমি জানালাটা না খোলারও চেষ্টা করি,
আর তারপরে এই যে আমার রান্নাঘরও আইছি। আর আমার রান্নাঘরটাও না একবারে ছোটো, যেহেতু আমরা মানুষও কম তাই ঘরগুলাও কিন্তু খুব ছোটো ছোটো, তার সাথে যেহেতু ছোটো রান্নাঘরটা এর লাগে আমি বেশ কোনো জিনিস দিয়া রান্নাঘরটা একবারে হিজিবিজি করার চেষ্টা করছি না। জাস্ট সিম্পল সিম্পল কিছু জিনিস যে আর কি যেরকম রাখলে ভালো লাগে ওই রকমই আমি রাখার চেষ্টা করছি, দেখতেও পাররা একবারে সিম্পলভাবে। আর আমার বেডরুম পাড়ি দিয়াও কিন্তু মাঝখানে হইলো বাথরুম আর সাথে রান্নাঘরটা। তো তারপরেও কিন্তু হইলো আমার আরেকটা রুম। আর এই জায়গাটা না আমি খালি তো প্ল্যান আছে এখানে একটা ছোট্ট টেবিল আনিয়ে রাখতাম, তাইলে কিন্তু খুব জিনিস রাখা যাইব, যেহেতু এই জায়গাটাতে একটু ফাঁক আছে তো এখানে কোনো জিনিস রাখলেও কিন্তু বেশ একটা সমস্যা হইতো না এর লাগে। তো এই যে আমার আর একটা রুমও, তো এই রুমও কিন্তু বেশ একটা মাল নাই, তো একবারে কম, যেহেতু আমার এই যে বড় সেলফটা না জাগা হইতো না রান্নাঘরের, তো রান্নাঘরে শুধু ছোটো সেলফটাও জাগা হইছে এর লাগিয়া। তো এই সেলফটা এই করে আনিয়া রাখছি। তো এর সাইডে কিন্তু একটা জুতার আমি সেলফ রাখছি, তো এখানে সব জুতা রাখা থাকে আমরার। আর এর উপরে কিন্তু একটা আমি ফুল রাখছি। আমার সিম্পল জিনিসগুলো কিন্তু একবারে সিম্পলভাবে রাখার চেষ্টা করছি। তো হইছে কি এই জায়গাটাই না আমার কারেন্টটা গেছিল গিয়া আমরার বাসার আসলে। তো কারেন্টটা যাওয়ার কারণে না একবারে অন্ধকার হয়ে গেছে, তো যে সময় আমি এর ছাওয়া পরে একবারে অন্ধকার হয়ে যায় এর লাগিয়া দেখার যে একবারে অন্ধকার। আর এই যে আমার মেশিন, তো মেশিনটা না এখন নষ্ট হয়ে গেছে, তো এর লাগিয়া মেশিনের উপরে আমি রাইস কুকারটা রাখছি, তো একটা কি খামো লাগে। আর এই যে সাইডে কিন্তু আছিল তানিশার চেয়ার, তারপরে গাড়ি। আর ওই যে আমার আলনা, তো আলনার মাঝে দুইটা জুড়ি রাখা আছে, তো একটা জুড়ি হইলো একটার মাঝে যে কাপড়গুলো ব্যবহার করি না, তো দেখা যায় মাঝে মাঝে এই কাপড়গুলা আমরা ফালাইতে হয় বা কোনো জিনিস আর কি করতে হয়। তো এই কাপড়গুলো কিন্তু ওইভাবেও রাখা, তো কয়েকদিন পরে দেখা যাইব আবার জুড়িটা খালি হয়ে যাব। তো তারপরে আলনার নিচে আসি লইল তানিশার খেলনার জুড়ি। তো তারপরে ওয়ার্ডরোব, তো ওয়ার্ডরোবটা দেখাও যান না কারণ ঘরটা অন্ধকার এর লাগিয়া। আর আমার নাতি দুই রুমে দিয়ে তারপরে রান্না করে দিও কিন্তু এই যে জানালা আছে, এর কারণে কিন্তু ঘরটা অন্ধকার থাকে না, খুব সুন্দর লাগে। তো লাইট না জ্বালাইলেও কিন্তু হয়। আর ওই যে আমার টেবিল, তো টেবিলের উপরে তো আমি এরকমভাবে সবসময় রাখি, তো দেখতে পাচ্ছেন আগেও আপনারা দেখাইছি। আর এর সাইডেও কিন্তু আমি আর ফ্রিজ, তো ফ্রিজটাতেও কিন্তু আমি ওই যে ফুল দিয়া খুব সুন্দর সাজাইছি, তো ওইরকম কিন্তু আগে আসিল না, তো আমি ফুলগুলা স্টিকারটা কাটিয়া ফ্রিজের মাঝে রাখছি। তো ফ্রিজটাও কিন্তু অন্ধকার লাগে কারণ যেহেতু জানালাটার আলো ফ্রিজের উপরে পড়ে না এক লাগি একবারে অন্ধকার লাগে। তো ওই যে দেখতে পারা আমার পুরা কি রুমটা, এই রুমটা কীরকমভাবে আমি গুছিয়ে রাখছি। তো দেখা যায় আমার বারবারেও কিন্তু রুম গুছানি লাগে কারণ ইনায়া আর তানিশা কিন্তু প্রচুরভাবে এই রুমগুলা গুছালো করিলায়। আর আবার কিন্তু আমি আইছি আমার রান্নাঘরের জানালাত। আর রান্নাঘরের জানালাটাত না আমি এইরকমভাবে একটা গাছ দিয়া সাজিয়ে রাখছি, তো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর তার সাথে কিন্তু পরিবেশটাও খুব সুন্দরই দেখা যায় রান্দিতে রান্দিতে, তো আমার কিন্তু খুব বেশি ভালো লাগে গিয়া। আর কার কার এইরকম রান্দিতে রান্দিতে কিন্তু বাইরা উকি ঝুঁকি মারতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্ত। তো আমার হোম ট্যুরটা আপনার কাছে কিলার লাগলো তো কমেন্ট করিয়া জানাইতে কিন্তু ভুলবা না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।